অনুব্রত পার্থর পর এবার শেখ শাহজাহান, তার মুখ থেকে বেরোচ্ছে, শুরুতে বেরিয়েছিল রাজনৈতিক ষড়যন্ত্র, আর এবার বেরোলো ফের সেই দালাল মন্তব্যে মনে পড়ে যায় আমাদের, একে একে সেই মন্তব্যগুলো সামনে এসছে, আমাদের সেই মন্তব্যগুলো মনে পড়ে যায় যখন কেষ্ট বলেছিলেন দালাল 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 দালাল, সিএনএর ক্যামেরা দেখে, বুম দেখে একের পর এক সেই মন্তব্য করেছিলেন, কেষ্টত্ব ঠাই তিহারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মনে পড়ে যায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ, চোর 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 চোর, সেই স্লোগানে মুখরিত হয়েছিল। আর এবার ফের সেই চোর স্লোগান, ফের দালাল ও তকমা। মানে বারে বারে প্রশ্ন যখন আমরা করি, যখন দুর্নীতি হয়েছে, দুর্নীতির অ্যাসপেক্টে দাঁড়িয়ে যখন প্রশ্ন রাখবো আমরা, তখন দালাল শুনতে হবে, এটা খুব স্বাভাবিক কি? আমরা একটুখানি শোনাবো আপনাদেরকে, তিনটি ছবি আমরা সাজিয়ে এনেছি আজকে, এই তিনটি ছবি একটুখানি দেখুন আপনারা, একে একে প্লে করি আমরা, দেখুন। বুঝতেই পারলেন আমরা যে ছবিটা দিয়ে শেষ করলাম, আরো একবার এই ছবিটা দেখুন। এই ছবিটা একটু পার্থক্য রয়েছে, মানে পার্থক্যটা কোন জায়গায়? চোর 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 স্লোগান আপনারা শুনলেন, আর এটা ঠিক সেই জোকা ইএসআই হাসপাতাল যেখানে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ তারা ছিলেন দাঁড়িয়ে, আর তারা ফের আরো একবার চোর চোর স্লোগান দিলেন। অর্থাৎ সন্দেশখালির যে গোটা প্রসঙ্গ সাধারণের মনে দাগ কেটে গিয়েছে, আর তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ফের এ রাজ্যে আমরা চোর চোর স্লোগান শুনলাম। বুঝতেই পারছেন তাহলে পরে সাধারণ মানুষ তারা সন্দেশখালির ঘটনায় স্বতঃস্ফূর্তভাবে তাদের মন্তব্য তারা ব্যক্ত করছেন, আর এভাবেই ব্যক্ত করছেন। শেখ শাহজাহান কি করেছে, শেখ শাহজাহান বাহিনীর দাপট কিভাবে চলে, তার একে একে গল্প, একে একে কাহিনী আমরা সরাসরি তুলে ধরছি। এখনো আমরা সেই কাহিনীতে দেখতে পাচ্ছি একের পর এক এমন এমন বিষয় যেখানে অনেক বড় প্রশ্ন উঠে যায় এ রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে। ঠিক সেই জায়গাতে আজকেও চোর চোর স্লোগানটা শোনা অবশ্যই তাৎপর্য রাখছে। সন্দেশখালির ইস্যু যে এত বড় গোটা ঘটনা, সেই ঘটনা যে সাধারণের মনে দাগ কেটেছে, সেটা হয়তো আরো একবার স্পষ্ট হলো যখন জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হলো শেখ শাহজাহানকে। ঠিক সেই সময় ক্যামেরা ঘুরতেই চোর 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 স্লোগান। আর এই শেখ শাহজাহান ঠিক তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন, যখন এই সাধারণ মানুষ চোর চোর স্লোগান দিচ্ছেন, ঠিক তার পাশেই আমরা শেখ শাহজাহানকে দেখতে পাচ্ছি। তার মুখ থেকে রাজনৈতিক ষড়যন্ত্রের বদলে এবার আসছে দালাল বলে মন্তব্য। হ্যাঁ, দালাল বলে মন্তব্য শেখ শাহজাহানের মুখ থেকে আমরা পাচ্ছি। বুঝতেই পারছেন তাহলে পরে এরপর তার ঠিকানা কোথায় হতে পারে জানি না, তবে তিহার বলছেন অনেকেই। যাই হোক, আমরা সন্দেশখালির মানুষের প্রসঙ্গ যখন উত্থাপন করেছি, সেই মানুষগুলোর বক্তব্য শোনাবো। শুনুন, একে একে শোনাবো। চোর 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 দাদা চোর 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 দাদা চোর 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 দাদা চোর 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 চোর। সে তো চোর, যেখানে মারধর করছে এসে তো প্রতিবাদ করেনি, আমরা চোর ছাড়া কি বলবো? তুলে নিয়ে গিয়ে মারধর করেছে, স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে, সেইখানে চুরি করে, সেইখানে মানুষ বলে চোর। চোর ছাড়া কি বলবে? ভোটও চুরি করতো, ভোটকে দিতেই দিত না, তো ভোট দিতে দিত না, ভোট ওরা নিজেই শুধু টিপটা নিয়ে নি। প্রত্যেকটা মা বাবা, মায়েরা, বোনেরা, বউরা যা বলছে একদম ঠিক কথা, সত্যি।